আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এর উত্তর আল কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন। বিশেষ করে নারীরা পুরুষ তার প্রতিও প্রযোজ্য, তবে নারীদের ক্ষেত্রে রব্বুল আলামিন বলেছেন নারীরা কথা বলতে গিয়ে এমন কোনো আত্মীয় যদি আসেন, জিয়ারতকারী আসেন, খোঁজখবর নিতে আসেন, তাহলে এত নম্র অথবা কুমনীয়তার সাথে কথা বলবে না, যাতে করে ফায়াতমাউল্লাযী ফি কলবিহি মারাদ, যার আত্মায় অসুস্থতা আছে সে তৃপ্তি পায়। তার মানে আত্মার অসুস্থতা রয়েছে এমন ব্যক্তি তৃপ্তি পায় এমন কোনো কাজ করা যাবে না। অবশ্যই এই চেতনাটা রক্ষা করতে হবে। প্রশ্নকারী যা বুঝাতে চেয়েছেন কোরআন আল কারীম তার মূল জায়গায় হিট করেছে। সুতরাং আমরা বলবো অবশ্যই মাহরাম দুই ধরনের, একটা চিরন্তন মাহরাম, আরেকটা হলো ক্ষণস্থায়ী মাহরাম, আরেকটা আছে না একেবারে গায়রে মাহরাম। সুতরাং যারা মাহরাম, যাদের সাথে বিবাহ চিরন্তন নিষিদ্ধ, তাদের সাথে কথা বলবে, যোগাযোগ করবে ভদ্রতার ভিতরে। হ্যাঁ, যাদের সাথে সাময়িক কেবল মাহরাম, নির্দিষ্ট শর্ত লঙ্ঘন হলে মাহরাম আর থাকে না, তাদের সাথে অবশ্যই পর্দা রক্ষা করবে শরিয়া যেভাবে নির্দেশ করেছে এবং ভদ্রতার সাথে। আর ৩ নাম্বার, যারা একেবারেই গায়ের মাহরাম, তাদের সাথে অবশ্যই শরীয়ী বিধান পালন করতে হবে, শরীয়তের এই বিষয়গুলো নিশ্চিত করে ভদ্রতার সাথে সামাজিক আইন কানুনের ভিত্তিতে। কারণ প্রত্যেক সমাজ ভদ্রতাকে ধারণ করে, কিছু আইনি বাস্তবতাকে প্রতিষ্ঠিত রাখে এবং বৈধ অবৈধের সীমারেখা টেনে দেয়। সামাজিক বৈধ অবৈধতাও রয়েছে, শরীয়ী বৈধ অবৈধতাও রয়েছে। সুতরাং এই বিষয়গুলো যদি কেউ খেয়াল করে তার সমস্যা হয় না, বরং আত্মীয়তার সম্পর্কও সুরক্ষিত থাকে, সমাজটাও সুদৃঢ় থাকে। حدثنا 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 حدثنا